আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্থগিত করা হয়েছে পোষ্য কোঠা। আজ ডাকা হয়েছে জরুরি সিন্ডিকেট। এদিকে পূর্ণ দিবস কর্মবিরতিতে রয়েছেন শিক্ষকরা। এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য আমাদের সঙ্গে যুক্ত আছেন মারুফ হাসান। মারুফ, এই যে বিষয়টা সম্পর্কে একটু বিস্তারিত আপনার মাধ্যমে জানতে চাই। সিন্ডিকেট সভা কখন নাগাদ অনুষ্ঠিত হতে পারে এবং শিক্ষকরাও যে কর্মবিরতি দিয়েছে তার প্রভাব কতটা পড়তে শুরু করেছে, কি বলছেন শিক্ষার্থীরা? অনেক সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আমরা দেখতে পেয়েছি যেখানে যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছেন তারা কিন্তু কেউই তাদের যে কর্মব্যস্ততার সেটি কিন্তু দেখতে পায়নি। এখন পর্যন্ত বিভিন্ন দপ্তরগুলোতে আমরা ঘুরে দেখেছি, সেখানে কিন্তু তালা ঝুলানো, এবং আপনি দেখতেই পাচ্ছেন আমার পিছনে এখানে কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা কিন্তু এখানে তাদের কার্যক্রম পরিচালনা না করে তারা কিন্তু এখন অবস্থান করছেন। আপনি জানেন যে গতকাল রাত ভোর কিন্তু এই শিক্ষার্থীদের যে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদ যে বিক্ষোভ শুরু হয়েছিল সেটি কিন্তু চলেছে, এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে সাময়িক সময়ের জন্য এই পোষ্য কোটা স্থগিত ঘোষণা করার পরপরই মূলত শিক্ষার্থীরা কিছুটা হলেও সংযত হয়, এবং এরপরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, উপাচার্য তিনি শিক্ষার্থীদের মাঝে এসে কথা বলে জানান যে আজকে 11টা নাগাদ একটি জরুরি সিন্ডিকেট মিটিং আছে, সেখানে মূলত সিদ্ধান্ত নেওয়া হবে এই যে 24-25 শিক্ষাবর্ষে সহ এই বিশ্ববিদ্যালয়ে আদৌ পোষ্য কোটা থাকবে কিনা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এবং আমরা দেখেছি যে গতকাল যখন উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা হয় এবং তারপরেই রাতেই কিন্তু এখানে যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছেন তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন আজকে পূর্ণ দিবস কর্মবিরতি তারা পালন করবেন, সেটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখন পূর্ণ দিবস কর্মবিরতিতেই তারা আছেন এবং তারাও অপেক্ষা করছেন সিন্ডিকেট যে মিটিংটি আছে সেই মিটিংয়ের জন্য। সেখানে কি সিদ্ধান্ত আসে, আদৌ বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা থাকবে কিনা। যদি বিশ্ববিদ্যালয় থেকে পোষ্য কোটা চিরতরে তুলে দেওয়া হয় তাহলে হয়তোবা এই বিশ্ববিদ্যালয়কে বড় পরিসরে তারা আরো আন্দোলন চালিয়ে যাবেন এখানে যারা শিক্ষক কর্মকর্তা কর্মচারী আছেন, এবং এখানে শিক্ষার্থীরাও কিন্তু অনড় রয়েছে এখন পর্যন্ত। যদি বিশ্ববিদ্যালয়ে আবার সেই পোষ্য কোটা পুনর্বহাল রাখা হয় তাহলে হয়তোবা তারাও এইখানকার শিক্ষার্থী সবাই একসঙ্গে গতকাল রাতে যেভাবে একতাবদ্ধ হয়ে পোষ্য কোটার বিরুদ্ধে লড়েছে, আজকেও তারা কিন্তু তাদের নতুন কর্মসূচি সেটি কিন্তু ঘোষণা করবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি যদি বলি, এখন পর্যন্ত সব জায়গায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সামনে যেহেতু 25শে সেপ্টেম্বর রাকসু নির্বাচন হওয়ার কথা আছে, সেই রাকসু নির্বাচনকে ঘিরে এখনো কিন্তু এক ধরনের শঙ্কা আছে। আদৌ রাকসু নির্বাচন সঠিক সময়ের মধ্যে হবে কিনা এমনটা কিন্তু প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। অনেক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সবশেষ তথ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি নিয়ে সবশেষ জানানোর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন মারুফ হাসান।